আমরা এখন আজকে বেরিয়েছি ভীমকুণ্ড সিমলাপাল। 14 তারিখে পঞ্চলিঙ্গেশ্বর দেখার পর আমরা উড়িষ্যা ট্রিপের এবার রওনা দিয়েছি ভীমকুণ্ড এবং সিমলাপাল জঙ্গলের দিকে। এই 14 তারিখের পর 15 তারিখ আমরা বেরিয়েছিলাম ভীমকুণ্ডর দিকে। তো ভীমকুণ্ড উড়িষ্যার কেওনঝর জেলায় এই ভীমকুণ্ড অবস্থিত। তাই আমরা ভীমকুণ্ডর দিকে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরুর মাঝে যে জঙ্গলটা আমাদের পড়বে সিমলাপালের দিকের জঙ্গল, সেই জঙ্গলের সুন্দর পরিবেশ এবং গাছ, সারিবদ্ধ গাছ, শাল গাছ, সেগুলো দেখাতে দেখাতে আমরা এগিয়ে যাব এবং দেখতে থাকব এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং খাড়াই পাহাড়, মালভূমি টাইপের ছোটো ছোটো টিলা টাইপের পাহাড় এবং তার সাথে সাথে বড় পাহাড়ও দেখতে পাবো এবং সারিবদ্ধ গাছ এবং ঘর, সমস্ত এলাকার মানুষ সারিবদ্ধভাবে দেখতে পাবো। যেতে যেতে আমরা এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা ওখানকার খাবার খেলাম, তারপর আবার যাত্রা শুরু করলাম জঙ্গলের দিকে, রাস্তার দিকে আগাতে থাকলাম। যেতে যেতে আমাদের যে 3টে গাড়ি ছিল, 5 জন গেছিলাম একটা রয়্যাল এনফিল্ড। আমরা খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো খাবার জন্য টিফিন করলাম। টিফিন করতে একটা ঘোড়া এসে দোকানের সামনে এসে গেছিলো, সে আমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুললো এবং তাকে খাবার টুকটাক দোকানদার দিল এবং আমরা এখানে বেশ খানিকক্ষণ, আধা ঘন্টার মতো দাঁড়ালাম। এবং সেই দিনে ছিল সময়টা হোলি ছিল, হোলি, এবং হোলির থাকার জন্য এলাকার মানুষরা জড়ো হয়ে বিভিন্ন গান বাজনা এবং হোলি উৎসব পালন করছিল। ভীমকুণ্ডর দিকে রওনা দেব, তাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। উড়িষ্যা ট্রিপের যারা এসেছেন তারা অবশ্যই কেওনঝরের ভীমকুণ্ড জলপ্রপাতের দিকে অবশ্যই আসবেন। ওখানে ভীম তার গদা দিয়ে ভীমকুণ্ড তৈরি করেছিল। 2টো কুণ্ড ওখানে আছে, একটা ছোট কুণ্ড, একটা বড় কুণ্ড। তো আমরা এবার আমরা এই বাইক থেকে বেরিয়েছি 13 তারিখে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমরা বাগদা বিচ এবং শুক্রবার 14 তারিখে পঞ্চলিঙ্গেশ্বর, আর আজকে 15 তারিখ। আজকে 15 তারিখ, আজকে ভীমকুণ্ড যাচ্ছি। আমরা 3টে বাইক নিয়ে বেরিয়েছি, একটা FZS, একটা রয়্যাল এনফিল্ড মেটিওর, আর একটা হুন্ডা 350। এবং আবার পাহাড় দেখলাম। সেই পাহাড়ের মধ্য দিয়ে যেমন সেই রাস্তা, দারুণ সুন্দর একটা ট্রিপ এটা, দারুণ দারুণ। যে পাহাড়ি এলাকায় রাস্তা কীভাবে এঁকে বেঁকে যায় এবং পৌঁছ আপের দিকে, দারুণ সুন্দর।
ভীমকুণ্ডর দিকে আগিয়ে যাচ্ছি এবং এই পাহাড়ি এলাকায় যে রাস্তাগুলো দেখুন কেমন আঁকা মাঁকা, এবং তার সাথে সাথে বেশিরভাগই আপের দিকে রাস্তা আছে, আপের দিকে। আমরা 3 বন্ধু 3 বাইক চালিয়ে 5 জন বন্ধু আসছে। এই উচ্চতায় পলাশটা নেই, পলাশটা নিচে ছিল। আমরা যখন ভীমকুণ্ডর দিকে যাত্রা শুরু করলাম তখন প্রায় আমাদের বেলা 12টা থেকে 1টার মধ্যে টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছিল। এই সময় আমার কিছু ভিডিও করে দিয়েছিলেন আমার বন্ধু বাইক চালানোর। তো আমরা যখন ভীমকুণ্ডর দিকে যাত্রা শুরু করলাম তখন চারিদিক জঙ্গলে ঘেরা সেই রাস্তার মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা খুবই ভালো। যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। সেই দিন ছিল মার্চ 15ই মার্চ 2025 তারিখ। তো আমাদের সেই দিনে প্ল্যান ছিল যে ভীমকুণ্ড, যে কেওনঝড় এলাকায়, উড়িষ্যার কেওনঝড় এলাকায় যে ভীমকুণ্ড, ছোটা কুণ্ড এবং বড়া কুণ্ড দুটোই আমরা দর্শন করব এবং তারপর সিমলাপাল জঙ্গলে প্রবেশ করব। কিন্তু সিমলাপাল জঙ্গল প্রবেশ করার জন্য সকালে গাড়ি বুক করে তারপরে যেতে হয়। তার ফলে সেই দিনে আর হবার সম্ভাবনা ছিল না, 16 তারিখের হওয়ার একটা ডেট ছিল। তো এখন আমরা ভীমকুণ্ডর দিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সুন্দরভাবে আগালাম এবং রাস্তা খুব সুন্দর ভালো ছিল এবং পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার রাস্তাঘাট অনেক পরিষ্কার এবং ভালো। আমরা যেতে যেতে যে এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, এত সুন্দর জঙ্গল, চারিদিকে শাল, মেহগনি এবং বিভিন্ন গাছগাছালি। পার্টি একদম এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন দাঁড়িয়েছি একটা ঝর্ণার কাছে, ঝর্ণা থেকে নদী, সবাই দাঁড়িয়ে আছি। গাড়ি যখন নিউট্রালে আছে না, ব্রেক গুলো করলে যত ভারী গাড়ি হোক একটুখানি তোমার কাঁটা দেখা যায় 373 চালালো গাড়ি। হাই দেখো তোমার কোনো কিছু বিশ্বাস করে না, পেট না পাম্প। এখানে দেখুন, এই যে এখানে একটা নদী থেকে পাহাড় থেকে নদী বেরিয়ে এসে এখানটা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এদিকে উঁচু উঁচু, এদিকে পাহাড়, ব্রিজটা এটা জঙ্গল, এটা একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর এদিকে এবার জলটা নিচের দিকে নেমে যাচ্ছে। জঙ্গল দেখুন, সেই শাল মেহগনি জঙ্গল, এত সুন্দর। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, সেখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। আর কাছে প্রায় চলে এসেছি ভীমকুণ্ডর দিকে, আর খানিকটা গেলেই ভীমকুণ্ড পেয়ে যাব। এখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা শিমলাপাল জঙ্গলের একটা পার্ট। এই জঙ্গলের ওপরে রাস্তা, সুন্দর রাস্তা। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা।
আমরা ভীমকুণ্ডে এসে গেছি। ভীমকুণ্ডের একটা মন্দির এখানে উপরে আছে। সেই কাঙ্ক্ষিত ভীমকুণ্ড, ছোটা কুণ্ড, বড় কুণ্ড আমরা এসে হাজির হয়ে গেছি। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 2টোর মতো বাজছে, বেলা 2টো 15 তারিখ, 15 তারিখের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভীমের একটা মূর্তি আছে, বিরাট বড় মূর্তি, প্রায় 50 থেকে 50 ফুটের মতো উপরে হবে। আমরা এখন ভীমকুণ্ড, উড়িষ্যার কেওনঝর এলাকায় অবস্থিত সেই ভীমকুণ্ড, কাঙ্ক্ষিত ভীমকুণ্ডে আমরা এসে গেছি। সেই ভীমকুণ্ড, ছোটা কুণ্ডা, বড় কুণ্ডা, যেটা আছে ভীমকুণ্ড বলে, মহাভারতের ভীম তার গদা দিয়ে কুণ্ড তৈরি করেছিল। এই কুণ্ডে সবাই এসে স্নান করে। তাই নদীর ওটার ওপরে ভীমকুণ্ড তৈরি হয়েছে, যে গর্ত, সেই ভীমকুণ্ড দেখার জন্য নিচের দিকে আমরা এসে গেছি। এখানে ঝর্ণার প্রবাহ চলছে, 4 থেকে 5টার মতো প্রবাহ এখানে দেখা যায়। বর্ষাকালে আরও বেড়ে যায়। এই প্রবাহগুলো নিচের দিকে এসে ঝর্ণার আকারে নিচের দিকে নামছে এবং জলটা নিচের দিকে আরও নেমে যাচ্ছে। এটা ছোটা কুণ্ডা, নিচের দিকে বড় কুণ্ডা আছে, অর্থাৎ আর একটা এরকম কুণ্ড দেখতে পাওয়া যাবে আরও নিচের দিকে গেলে। আমরা এই প্রথম কুণ্ডটাই এসেছিলাম, প্রথম কুণ্ডটার যেটুকু সময় ছিল প্রথম কুণ্ডটাই আমরা দর্শন করলাম। তো এখানে সমস্ত দেখতে পাচ্ছি লোক বাইরে থেকে এসে স্নান করছে ঝর্ণার জলে। নিচেতে নেমে নিচে নামার রাস্তা আছে, মোটামুটি পাথরের উপর দিয়ে, স্লিপারি মতো পাথরের উপর দিয়ে যে নিচের দিকে ঝর্ণা যে জল এখানে নিচে নামছে সেখানে স্নান করছে এরা। স্নান করছে নদীর ওপরেই কুণ্ডটা তৈরি হয়েছে, অনেকে এখানে স্নান করছে এবং ছোট জলপ্রপাতের মতো তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রত্যেকেরই একবার উড়িষ্যা এলে ভীমকুণ্ডা ঘুরে আসা উচিত। ভীমকুণ্ডা, শিল্পাল জঙ্গল, এই দুটো খুবই ফটো খিচ দাও তো। আমরা এখন এই দেখুন, এই 1, 2, 3, 4, 4টে প্রবাহ আমরা লক্ষ্য করছি, 4টে প্রবাহ লক্ষ্য করছি এবং 4টে প্রবাহ ঝর্ণা নিচের দিকে নামছে। এই সেই ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা এইটা পুরোটাই, এটা ছোটা কুণ্ডা। এইটা সবচেয়ে বড় ঝর্ণাটা, একটু বেশি বড়। আর এইটা সব থেকে বেশি জল পড়ছে এইটাতে। ভীমকুণ্ড সেই জলপ্রপাত, উড়িষ্যার কেওনঝর এলাকার ভীমকুণ্ড। এবং এই যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন 4টে ধারায় নিচের দিকে নামছে। এবং এখানে আমরা এসেছিলাম বাইকে করে, আমরা 3টে বাইকে 5 জন এসেছিলাম আরামবাগ থেকে, হুগলির আরামবাগ থেকে। আমরা ঢুকেছিলাম খড়গপুর হয়ে, খড়গপুরে এসেছিলাম বাগদা বীচ। বাগদা বীচ থেকে বাগদা বীচ থেকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে ভীমকুণ্ড কেওনঝর এলাকায় এসেছি। এবং এখানে এই এত প্রাকৃতিক সৌন্দর্য যে আমরা দেখতে পেয়েছি, এটা না এলে উড়িষ্যার এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পেতাম না। এবং প্রত্যেকেরই আসা উচিত এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই উড়িষ্যার কেওনঝর এলাকায় ভীমকুণ্ড দেখার জন্য। এটা খুবই সুন্দর একটা অপরূপ। বর্ষাকালে এটার জলপ্রবাহটা আরও বেড়ে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেড়ে ওঠে। এখানে একজন পেয়েছিলাম যে আমার ছবি তুলে দিচ্ছিল, একটা ভিডিও হচ্ছে, সেখানে যাচ্ছি। এখানে স্নান করব, স্নান না করলেও অন্তত মাথায় জলটা নেব, সেই দিকে যাচ্ছি।
এখন তবু যাওয়া যাচ্ছে, বর্ষাকালে স্লিপারই বেশি, বড় বড় পাথরের চাই। এই যে দেখতে পাচ্ছেন সেই ছোট ঝর্ণাটার কাছে আমরা গেছি স্নান করবো বলে, স্নান তো করা হলো না, আর টাইম ছিল না, সবাই যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিল যে সন্ধে বিকাল হয়ে সন্ধে হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছিল। এখানে আমাদের মাথায় জল নিলাম শুধুমাত্র, বাকিরা অনেকে স্নান করছে। আমার ভিডিও করে দিচ্ছিলেন এক দাদা, তাকে নমস্কার জানিয়ে আমরা আবার সিমলাপাল জঙ্গলের গেটের দিকে আগাতে লাগলাম। এইটা আমরা এবার যাচ্ছি সিমলাপাল ফরেস্ট গেটের দিকে। এবং এখানে আমরা যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগাতে লাগলাম। আমি যখন গেলাম তখন আরও 3 জন এগিয়ে গেছিলো সামনের দিকে, ওই যাচ্ছে সামনে। এত সুন্দর জঙ্গলে ঘেরা রাস্তা, এবং রাস্তা কত সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাস্তা উড়িষ্যার অনেক বেশি ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রাস্তার কন্ডিশন অনেক ভালো, খুব ভালো রাস্তা। গাড়ির স্পিড মোটামুটি 80-90-এর কাছাকাছি যাচ্ছিল। এটা দেখুন আমরা এসেছি এখন সিমলিপাল ফরেস্ট, গেটের কাছে। সিমলিপাল ফরেস্টের গেট, এটা গেট সিমলিপাল ফরেস্টের। হ্যাঁ, এখান দিয়ে গেটে টিকিট বুক করতে হয় 9টা থেকে, সকাল 9টা থেকে। এদিকে হাই রোড সব লেখা আছে। পুরো ম্যাপটা এখানে আছে। সিমলিপালের গেটের কাছে এসে গেছি। এটা ভেতর দিকে ঢুকছি আবার। সিমলিপালের গেট দেখতে পাচ্ছেন, সিমলিপাল জঙ্গলের যে এইদিকে ঢোকার যে গেটটা, এখানে বিভিন্ন যে ফরেস্ট আছে, এই ফরেস্টে যে বিভিন্ন প্রাণী আছে, এখানে সেই প্রাণীগুলো যে কত রকমের প্রাণী আছে তাদের প্রত্যেকটা মিউজিয়াম করে, তাদের বিভিন্ন ছবি কিংবা তাদের বিভিন্ন শরীরের অংশ, হ্যাঁ, ডিম, এগুলো সমস্ত কিছু এই মিউজিয়ামটার মধ্যে রাখা আছে। এবং কি এই ফরেস্টে আপনি ঢুকলে কী কী দেখতে পাবেন, কী কী জিনিস দেখতে পাবেন, তা কার কার সাথে আপনার সাক্ষাৎ হবে, কীরকম ধরনের হাতি, বাঘ থেকে আরম্ভ করে কুমির আছে। এইটাই তো বলেছিলাম যে বড়াপানি সব জলপ্রপাত, বড়াপানি জলপ্রপাত দেখছেন, বড়াপানি জলপ্রপাত। বড়াপানি জলপ্রপাত ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। ভারতবর্ষের 2য় বৃহত্তম জলপ্রপাতের ছবি, এবং হরিণের স্কাল সিং রাখা আছে এখানে। এছাড়া কুমিরের ডিম রাখা আছে এখানে, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপর মিউজিয়ামটা এবং স্কাল আছে, বাইসনের স্কাল আছে। এবার এখানে দেখার পর আমরা সিমলিপাল জঙ্গল থেকে বেরিয়ে আমরা 5 বন্ধু একসাথে জড়ো হলাম। একজন ব্যক্তি যিনি আমাদের পরবর্তীকালে ক্রোকোডাইল ক্যাম্পে নিয়ে যাবেন, সেখানে আপনার সাথে দেখা হলো। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। নমস্কার, জয় হিন্দ।